আমরা যারা ফেসবুকে টিম তৈরি করেছি, হ্যাঁ, এবং আমার সাথে যোগাযোগ যারা করেছেন তাদেরকে আমরা ইতিমধ্যে কি করেছি, এই ফিগমা ফাইলের অ্যাক্সেস দিয়েছি। হ্যাঁ, আমরা প্রায় ১৬ জন ব্যক্তিকে আমরা এই প্রিমিয়াম যে ফিগমা ফাইলটা আছে তার অ্যাক্সেস দিয়েছি। হ্যাঁ, চাইলে আপনিও কি করতে পারেন, এই প্রিমিয়াম ফাইলের উপরে মানে প্র্যাকটিস করতে পারেন অথবা আমাদের সাথে কাজও করতে পারেন। ওকে, তাহলে এর জন্য যে কাজটা করা লাগবে তা আপনাদেরকে আমাদের ওখান থেকে 5 জনের একটা টিম তৈরি করে তারপর আমার সাথে যোগাযোগ করবেন, তখন আমি আপনাদেরকে কি করব যে এটা অ্যাক্সেসটা দিয়ে দেবো। ওকে, তো চলেন, যারা অলরেডি অ্যাক্সেস পাইছে এবং কাজও শুরু করছে তারা আসলে কাজটা কিভাবে আমাদের কাছে জমা দিবে এবং এর রিভিউটা নিবে। ওকে, তাহলে আমরা আসলে এই কাজটা করার জন্য গিটহাবটাকে কি করব, ব্যবহার করব আর কি। হ্যাঁ, তাহলে আপনারা যে কাজটা করবেন প্রথমে হচ্ছে যে গিটহাবে যাবেন। হ্যাঁ, গুগলে যাবেন, আপনারা গুগলে যায়া গিটহাব লিখে সার্চ দিবেন। হ্যাঁ, সার্চ দেওয়ার পরে আপনারা এখান থেকে কী করবেন যে ঢুকে আপনারা অ্যাকাউন্টে কী করবেন, লগ ইন করে নিয়ে নেবেন। হ্যাঁ, লগ ইন করলে এই অবস্থায় চলে আসবে। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা ওকে যে গিটে আসলে আপলোড করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, সেটার নাম হচ্ছে কি গিট ব্যাশ। হ্যাঁ, বা গিট। তাহলে আমরা করবো কি, গুগলে যেয়ে আমরা কি করবো যে গিট ব্যাশ লিখে সার্চ দেবো, তখন এই যে সফটওয়্যারটা আসবে আর এখানে ক্লিক করলে আমরা এই পেজে চলে আসবে। ওকে, তাহলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কী করবেন, এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিয়ে নেবেন। হ্যাঁ, তো ধরলাম যে আপনারা এই সফটওয়্যারটা কী করছেন, ডাউনলোড করে নিয়েছেন এবং সাকসেসফুলি আপনাদের পিসিতে ইনস্টল করে নিয়েছেন। যদি ইনস্টল হয়ে থাকে তাহলে আপনারা যে কাজটা করতে পারবেন, আপনারা যখন মাউস রাইট বাটন চাপ দেন তাহলে দেখবেন কি এই দুটো এখানে চলে আসবে। ওকে, তাহলে আমরা কাজ করবো হচ্ছে গিট ব্যাশ, এইভাবে কাজ করবো আর কি। ওকে, তা চলেন, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব যে আমরা আমাদের যে গিটহাবের যে অ্যাকাউন্ট আছে সে জায়গায় লগ ইন করবো। ওকে, তাহলে আমরা এখান থেকে করবো কি, যে ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই দেখেন নিউ যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করবো। ওকে, ক্লিক করলে আমাদেরকে একটা নিউ রিপোজিটরি করার জন্য একটা অপশন চলে আসবে। তাহলে এখান থেকে করবো কি, আমরা যে প্রজেক্টে কাজ করি না কেন আমরা সেই প্রজেক্টের নাম লিখবো, মানে আপনি যা খুশি, ঠিক আছে, এই জায়গায় লেখার কি আছে, সুযোগ আছে, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তাহলে আমরা যেহেতু কাজ করবো হচ্ছে লন্ড্রি নিয়ে, হ্যাঁ, লন্ড্রি প্রজেক্ট, তাহলে নর্মালি তো ওই জায়গায় আশা করা ছিল। তাহলে আমি আপনাকে লন্ড্রি না করে আমার যেমন একটা কাজ করা আছে অলরেডি, এই যে কিউটা নামে যে HTML টেমপ্লেটটা আছে, হ্যাঁ, তাহলে এটা আমরা করবো কি সার্ভারে হোস্ট করবো। ওকে, যেহেতু আমার ডোমেন হোস্টিং মনে করেন কেনা নাই, তাহলে আমরা করবো কি, তাহলে আমরা যে নিউ যে রিপোজিটরিটা আছে এখানে যাব, লিখবো হচ্ছে কিউটা HTML টেমপ্লেট। ওকে, ওকে, টেমপ্লেট, আচ্ছা শুধু HTML লিখি, ঠিক আছে, যদি থাকে তা তো পাইলো এটা, তো আমরা এটা দিয়ে দিলাম ওই জায়গায়। কেমন, ডেসক্রিপশন মানে এটা যদি অপশনাল তাহলে দিতে পারেন, না দিতে পারেন। আর যদি চান যে এটা পাবলিকলি হোস্ট করবেন তাহলে অবশ্যই কী করা লাগবে, পাবলিক অবস্থা রাখা লাগবে, প্রাইভেট করলে কিন্তু এটা হোস্ট করা যাবে না। চাইলে আপনারা এখানে টিক দিতে পারেন, তাহলে এই ফাইলটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি চাচ্ছি না যে অ্যাড হোক, তাহলে আমি করবো কি, এখান থেকে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের কিন্তু একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেল। ওকে, তাহলে আমি আপনাদেরকে সবচেয়ে যেটা সহজ উপায় যেটা সেটা দেখাবো আর কি। হ্যাঁ, তাহলে প্রথমে আমি যে কাজটা করি আর কি, যে আমি এখান থেকে এই লিঙ্কটা আমি কী করি, কপি করে নিই। হ্যাঁ, কপি করার জন্য চাইলে আমি এখান থেকে তো কপি করতেই পারি, বাট যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে অটোমেটিক এটা কপি হয়ে যাবে। ওকে, কপি হয়ে গেছে জায়গায়। তাহলে এখন আমি এটা কাজ করি, মনে করেন যে এই জায়গার মধ্যে আমি এটাকে ক্লোন করব গিটহাব থেকে। হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় করতে পারেন, গিট ক্লোন, ঠিক আছে, এটা লেখার পরে আমি মাউসের রাইট বাটন চাপ দিয়ে কি করব, পেস্ট করে দেবো, মানে কন্ট্রোল ভি দিলে কাজ করে না, আপনাকে এটা এইভাবে করা লাগবে। ওকে, যখন করবো আমি তখন সার্ভার থেকে কী করবে কি, যে ওটার যা ছিল চলে আসবে আমার কাছে। হ্যাঁ, তাহলে আমি যে কাজটা করতে পারি, যে এখানে চলে আসলো, চাইলে আমি যে ফোল্ডারটা বা যে ফাইলগুলো আপলোড করতে চাই সেগুলো আমি এখানে কপি করে এনে আমরা কি করব, এই জায়গায় দিতে পারি। ওকে, এইভাবে সিম্পল। তারপর করবো কি, আমরা এইখানে আইনা আমরা করবো কি, আমরা মনে করেন এখানে একটা ওয়ে আছে, এইভাবে করতে পারলাম। তাহলে আমরা কিন্তু আর একটা কাজও করতে পারি, যে ওখানে না এনে এই যে শুধু যে গিটের যেটা আছে আমরা করবো কি, এটাকে কপি করব, কপি করে চাইলে আমরা এখানেও কি করতে পারি, দিয়ে দিতে পারি। তার মানে আমি চাইলে এখান থেকেও করতে পারবো, প্লাস হচ্ছে এখান থেকেও করতে পারবো, এটা হচ্ছে আপনার চয়েস। ঠিক আছে, তাহলে আমি মনে করেন যে আসলে এটা না, আমি এটা বাদ দিলাম,
আমি মনে করেন এখান থেকে করবো, যে আমি রাখলাম যেটা ছিল জায়গায়, হ্যাঁ। এখান থেকে কি করব, আমি যে মাউসের রাইট বাটন চাপ দিয়ে গিট ব্যাশ শেয়ারে ক্লিক করব, ওকে। তাহলে আসলে গিট হ্যাবে ওটা যেহেতু আমার এটা হচ্ছে পুরাতন অ্যাকাউন্ট, তাহলে আমার এই যে অলরেডি কিন্তু কনফিগারেশন করা আছে বলতে কীরকম, এখানে ইমেল তারপরে ইউজার নেম আগে থেকে দেওয়া লাগবে। ফর এক্সাম্পল আমি যদি একটু চেক করি যে গিট কনফিগ ড্যাশ লিস্ট, তাই দেখবেন যে আমার কি বলা যায়, এই যে ইমেল অ্যাড্রেস ইউজার নেম কি করা আছে এই জায়গায় সেট করা আছে। এখন আপনি তো নতুন, তাহলে আপনার এখন কীভাবে আপনি এই জায়গায় সেট করে নেবেন, তাহলে প্রথমে যে কাজটা করবেন আপনি, তাহলে এই যে আমার একটা রিপোজিটরি ক্রিয়েট করা আছে এটার উপরে, তাহলে দেখেন টু সেট নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস ফর এ রিপোজিটরি, এই কাজটা আপনাকে জীবনে একবারই করা লাগবে, ওকে। মানে এটা ইনস্টল দেওয়ার পরে যে কাজটা করবেন আপনি এখান থেকে কি করবেন, এটাকে কপি করে নিয়ে নেবেন, হ্যাঁ। নিয়ে তো দেখেন এখানে কি দেওয়া আছে, ডেভেলপার তাজুল দেওয়া আছে, ওকে। তাহলে আপনি গিটহাবে অ্যাকাউন্ট করার সময় যে ইমেল যে ইউজার আইডিটা দিয়েছিলেন সেটা এখানে দিবেন। আবার যে গিট কনফিগ গ্লোবাল ইউজার নেম, আপনার যে ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেটা কি করবেন, আপনি এই জায়গায় দিয়ে নেবেন। তা কি করবেন, এই জায়গায় জাস্ট এটাকে কপি করবেন, কপি করে এই জায়গায় পেস্ট করবেন, কেমন। আর এন্টার দিলে কিন্তু কি হয়ে যাবে, এটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি এটাও কপি করবেন, শুধু আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো ধরলাম যে আপনি সাকসেসফুলি এই এতটুকু করে ফেলছেন, স্টেপ 1 শেষ, ওকে। তাহলে মনে করেন এখন কাজ কি আমার, তাহলে আপনি কি করবেন, আপনি আবার এইভাবে করে যে চেক করে দেখবেন যে ভাই আপনারটা ঠিকমতো পাইছে কিনা। যদি এভাবে দেখেন আপনি, তখন দেখবেন কি গেল কোথায়, এই যে ইউজার নেমের মধ্যে আপনার যে গিটহাবের যে ইমেলের যে ইউজার আইডি ছিল সেটা শো করবে, আর আপনি যে ইমেলটা দিয়েছিলেন সেটা কি করবে, জায়গায় শো করবে, কেমন। তো ধরলাম যে আমরা এটা সাকসেসফুলি করতে পারছি। তাহলে এখন কথা হচ্ছে ভাই, তাহলে আমি কিভাবে এখন করবো কাজগুলো, তো দেখেন তাহলে এখানে কি করা আছে যে গিট অ্যাড ডট অর গিট অ্যাড ফাইল, মানে আমি যদি কাল চাই যে একটা করে ফাইল কি করব, আপলোড করব। ফর এক্সাম্পল আমি একটু দেখাই আপনাদেরকে, মনে করেন কি আমি চাচ্ছি যে প্রথমে আমি কি করব, যে index.html ফাইলটাকে তুলব, ওকে। তাহলে আমাকে যে কাজটা করা লাগবে, কি করব, আমি গিট অ্যাড ফাইল নেম বলতে কি কোন ফাইলটা, মনে করেন কি আমি চাচ্ছি যে index.html ফাইলটা কি করব, আমি তুলব, ওকে। তো আমি লিখব কি index.html ফাইল, দেখেন। তারপর কি করা লাগবে, তো আমি এটা কাজ করি, দেখুন নোট করে রাখি যাতে আপনারা সহজে বুঝতে পারেন, হ্যাঁ। যদি সিঙ্গেল ফাইল হয়, সিঙ্গেল ফাইল, হ্যাঁ, এটা কি করা লাগবে, গিট অ্যাড আর হচ্ছে ওই ফাইল নেম, তারপর কি করবো, এন্টার দিলাম, চলে গেল। এখন কাজ কি, তো এখন করা লাগবে হচ্ছে গিট কমিট -m, মনে করেন কি ইনিশিয়াল HTML টেমপ্লেট, মানে এই জায়গায় কমিটের মধ্যে কিন্তু আপনারা যা খুশি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার যেটা মনে চায় সেটা দেন। বাট আপনারা এতটুকু খেয়াল রাখবেন যাতে পরবর্তীতে এই কমেন্টটা দেখে জন্য বুঝতে পারি আমরা যে আপনি কি কাজটা করছেন এই জায়গায়। ফর এক্সাম্পল মনে করেন কি আপনি একটা হেডার সেকশন কাজ করছেন, তাহলে লিখে দেন হেডার সেকশন, ওকে। তাহলে এটা করার পর কি করবেন, আপনারা এন্টার চাপ দেবেন, ওকে। গিট কমিট কিন্তু হয়ে গেল। তো আমরা কি করবো, জায়গায় গিট কমিট -m মেসেজটা আমার, ওকে, মেসেজ। তার পরবর্তী কাজ করা লাগবে কি, গিট পুশ -u অরিজিন, কি করা লাগবে, আমি কোন ফাইলে তুলতে যাচ্ছি, দেখেন লেখা আছে কি, এই যে মেইন, তাহলে যেটা থাকবে আমি মেইন ফাইলে তুলতে যাচ্ছি, ওকে। চলেন আমি আর এখন এখানে লিখি যে গিট পুশ, আর অবশ্যই কিন্তু আপনারা কি করবেন, হাতে লিখবেন, হাতে না করলে কিন্তু মনে থাকবে না। দেখেন আমি কিন্তু এটা পুশ করলাম, ওকে। তো চলেন যে আমি যে পুশ করলাম, তাহলে আমরা যে কিছুক্ষণ আগে একটা তৈরি করলাম রিপোজিটরি, হ্যাঁ, হ্যালো কোথায়, এই যে রিপোজিটরিটা, সরি এইটা না, তো আমরা একটু রিফ্রেশ দিই। এই দেখেন আমরা কিন্তু সাকসেসফুলি কি করতে পারছি, যে আমাদের যে ইনিশিয়াল HTML টেমপ্লেটটাকে কি করতে পারছি, তুলতে পারছি এই জায়গায়, কেমন। তাহলে আমরা বাকি কাজগুলো করে ফেলাই। এখন হচ্ছে যে এখানে তো অনেকগুলো ফাইল আছে, এখন এগুলো তো ধরে ধরে আসলে সিঙ্গেল করে লাভ নেই আমার, এই যে CSS ঢুকে যে এগুলো তুলবো, হ্যাঁ। তো না করে আমরা যে কাজটা করবো, যে আমরা সরাসরি, হ্যাঁ, সবগুলো ফাইল আমরা কি করবো, অ্যাড করে দেবো। তো কী করা লাগবে, আমার গিট অ্যাড ডট বলতে বুঝাচ্ছি যে ভাই যা আছে সব ফাইল, হ্যাঁ। তাহলে আমরা আরেকবার দেখাই, এই জায়গায় কী লেখা লাগবে, গিট অ্যাড ডট, মানে হচ্ছে কি
যদি কালে সবগুলো ফাইলকে তুলতে চাই তখন ইউজ করা লাগবে হচ্ছে এইটা। ওকে, তাহলে এইটা আমরা ইউজ করবো না আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু কাজ করি, আমরা একটু এন্টার দিই। হ্যাঁ, তো দেখেন যতগুলো ফাইল ছিল সবগুলো কি করবে, উঠে যাবে এই জায়গায়। ওকে, তাহলে এখন আমাদের কি করা লাগবে, গিট কমিট না, গিট কমিট মাইনাস এম, এর মধ্যে কি দেবো, মেসেজ, সিএসএস, তারপরে ফন্টস, ইমেজেস, জেস ফাইল, ওকে আপলোডেড। ওকে, তাহলে আমরা কি আপলোড করে ফেলাম। এখন আমাদের কি করা, মানে হচ্ছে সার্ভারে ওঠার জন্য, মানে আমাদের গিটহাবের যে অ্যাকাউন্ট আছে সেটা ওঠার জন্য রেডি। তাহলে আমরা করবো কি, গিট পুশ মাইনাস ইউ অরিজিন, কি করব, ফোল্ডারের নাম হচ্ছে মেইন, তাহলে আমরাও লিখবো হচ্ছে মেইন। হ্যাঁ, মানে মেইনটা হচ্ছে ব্রাঞ্চ আর কি, হ্যাঁ ফোল্ডার ধরতে পারেন আপনি। তো দেখেন আমরা কিন্তু সাকসেসফুলি কি করলাম, যে আমাদের সবগুলো ফাইলকে আমরা এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, ওকে, তাহলে এখন হচ্ছে ভাই আপনি যে কাজটা করবেন, তাহলে আপনারা মানে আমাকে আসলে কীভাবে অ্যাক্সেসটা দিবেন আর কি। তো সেটিংসে যাবেন আপনি, ঠিক আছে, এখানে কি করবেন, যে কোলাবোরেটর যে লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে অ্যাড পিপলে কি করা লাগবে, ক্লিক করা লাগবে। ওকে, ক্লিক করলে বলবে যে ভাই ইউজার নেম দেন, ইমেল দেন বা যা অপশন দেন এই জায়গায়। হ্যাঁ, তাহলে আপনারা করবেন কি, আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিবেন। ওকে, তো দেখেন এইভাবে কিন্তু আপনি মানে আমাকে অ্যাক্সেস দিতে পারলেন, ঠিক আছে। চাইলে আপনি যখন আমরা টিম আকারে কাজ করব, ঠিক যে আপনাদের টিম লিডার থাকবে সে করবে কি, এইভাবে টিমের মধ্যে মানে লোকজনকে অ্যাড করে নেবে। বুঝতে পারছি বিষয়টা। তাহলে আপনারা করবেন কি, যে আমার তাহলে ইমেল অ্যাড্রেস কোনটা হবে, আমার হচ্ছে developer.tajul@gmail.com, ঠিক আছে। তাহলে আপনারা আমাকে কি করবেন, যে এই ইমেল অ্যাড্রেসে অ্যাক্সেস দিয়ে দিবেন, তাহলে আমি আপনার কাজগুলোকে কি করতে পারবো, আমার সময় ফ্রি সময় এটা রিভিউ করতে পারবো। ওকে, আর যদি কোনো রিকমেন্ডেশন থাকে তখন সেটা দিতে পারবো। কিন্তু আসলে এই সার্ভিসটা হচ্ছে যারা গ্রুপে অ্যাড থাকবে তাদের, ঠিক আছে। গ্রুপে অ্যাড হওয়ার প্রথম কারণটা হচ্ছে কীরকম, যে একে অন্যকে কী করা লাগবে, হেল্প করা লাগবে, ঠিক আছে। শুধু আপনি একা একা শিখবেন তাহলে হবে না, আপনার টিমে যারা থাকবে তাদেরকেও কী করা লাগবে, হেল্প করা লাগবে। এটা হচ্ছে মেন কাহিনী। ওকে, তাহলে এটা তো গেল। তাহলে এখন হচ্ছে যে ভাই আমার তো ডোমেইন হোস্টিং নেই, তাহলে আমি এটাকে আসলে কীভাবে হোস্ট করতে পারি। ওকে, তাহলে আমি যে কাজটা করতে পারি, তাহলে আমরা প্রথমে আরেকবার কাজ করি, আমরা প্রথমে এখানে ব্যাক করি। ওকে, এখান থেকে ব্যাক করার পরে দেখেন আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা যাব কোথায়, যাব হচ্ছে সেটিংসে যাব এখানে। ওকে, সেটিংস থেকে দেখেন আমরা যদি একটু নিচে চলে আসি, এই দেখেন লেখা আছে কি, পেজেস। ওকে, তাহলে আমরা কি করব, পেজেসে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের যেগুলো সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা করবো কি, এখানে ইনশাআল্লাহ এই যে দেখেন লেখা আছে ব্রাঞ্চ, মনে আছে কিনা, যে মেইন নাম আমরা একটা কাজ করছিলাম, ফোল্ডার তুলছিলাম, তাই বললাম যে ভাই এই যে মেইন যে ফোল্ডারটা আছে বা ব্রাঞ্চটা আছে, তুমি সেখান থেকে কি করো, আমার জন্য একটা মানে একটা পাবলিক ডিরেক্টরি বানিয়ে দাও, মানে ওই যে পাবলিক লিঙ্ক দিবে আর কি। তাহলে আমরা 2-1 মিনিট ওয়েট করার পরে দেখবো যে এখানে কি হয়ে গেছে, যে লিঙ্কটা হয়ে গেছে, এই যে GitHub ইজ কারেন্টলি বিং ফ্রম। ওকে, তাহলে হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা করবো কি, এখানে ব্যাক করব। ব্যাক করলে আমরা কিন্তু এই জায়গায় দেখতে পারবো লেখা আছে কি, পেন্ডিং। হ্যাঁ, তাহলে আমাদেরকে কিছুক্ষণের জন্য কি করা লাগবে, ওয়েট করা লাগবে। যখন কাজ শেষ হয়ে যাবে তখন কি করবে, তা আমাদের পাবলিক লিঙ্কটা দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এটা ওরা কাজ করতে থাকুক, তাহলে আমরা এই সময়ের মধ্যে তাহলে আপনারা আসলে কি কাজ করবেন, যারা আপনারা একবারে নতুন। হ্যাঁ, মানে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, রাসেল ভাইয়ের ভিডিও আছে কি জানি না, অনেকেরই ভিডিও আছে। তাহলে আপনারা করবেন কি, আনিসুল ভাইয়ের ভিডিও আছে বা সুমিত শাহ ভাইয়ের ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন। পাশাপাশি এখান থেকে যে কমান্ডগুলো আছে একটু এক্সপ্লোর করেন। হ্যাঁ, যেমন দেখেন এই যে কি বলা যায়, এই যে গিট স্ট্যাটাস, মানে আপনি যে কাজ করতেছেন কাজের স্ট্যাটাসটা কি সেটা আপনি কিন্তু এখানে চেক করতে পারবেন। মানে এখানে অনেক কিছু বিষয় আছে। হ্যাঁ, আমি করবো কি, যে ইউটিউব ভিডিওর মধ্যে আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো না, আর যদি সময় সুযোগ যদি পাই ইনশাআল্লাহ গিটহাবের উপর যদি একটা ফুল একটা ভিডিও আনার প্ল্যান আছে, ইনশাআল্লাহ দেখি করতে পারি কিনা। ওকে, এখানে ব্রাঞ্চ কীভাবে ক্রিয়েট করবেন, হ্যাঁ এই দেখেন গিট নিউ ব্রাঞ্চ, ঠিক আছে, ব্রাঞ্চে কীভাবে ঢুকবেন, ঠিক আছে, সব কিছু ওই জায়গায় দেওয়া আছে। ওকে, চলেন আমরা একটু আমাদের যে আছিল এটা না,
কাজ চলছে আর কি, একটু ওয়েট করি। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সাকসেসফুলি কি হয়েছি, সফল হতে পারছি। ওকে, তাহলে আমরা আবার করবো কি, এখান থেকে যাব, যে আসলে সেটিংসে যাব, যাওয়ার পর পেজে গেলে দেখবেন উপরের মধ্যে কি আছে, আমাদের যে লিঙ্কটা, পাবলিক লিঙ্কটা আমরা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, দেখেন। তাহলে আপনারা করবেন কি, এই লিঙ্কটা দিয়ে কি করবেন, চাইলে আমাদের যে ফেসবুকের যে গ্রুপটা আছে আর ফাউন্ডেশনের, হ্যাঁ, তাহলে আমরা সেখান থেকে কি করব, পোস্ট করে দেব। মানে কত সহজে আমরা কি করতে পারলাম, তুলতে পারলাম, হ্যাঁ, একবারে ডোমিনেশন কেনা ছাড়াই। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ, ইনশাআল্লাহ আবার কথা হবে।